সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি চলতে হয় তাহলে নিশ্চয়ই ভাবতে হবে তাকে। তিনি নিজে আজও দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন নাকি? যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদেরকে পছন্দ করে না। বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়ক তাপস রায়। একই সঙ্গে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাকে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করা হয়েছে। আর অভিযোগ, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার খোঁজ তিনি জানেন। একই সঙ্গে তিনি বলেন যে তাকে দলের কোনো অনুষ্ঠানে যাতে ডাকা না হয় সেই জন্য সুদীপ বাবু নাকি ব্যবস্থাও করে রেখেছেন। তাপস রায় বলছেন, আমি আজও দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে কি আমি দল করি নাকি? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি আমায় দল করতে হয় তাহলে আমায় ভাবতে হবে। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করেন না। 15 বছর ধরে চূড়ান্ত অবমাননার শিকার হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। আরে ভাই, মুশকিল হচ্ছে যে জোড়া মোমবাতি যারা করেছে, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেকে হাতি ভাবে। সুব্রত মুখার্জি নাকি বলতেন পেঙ্গুইন হেঁটে আসছে। আসলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতি হলেও সাদা হাতি, আসলে নন প্রোডাক্টিভ। কি বলছেন তিনি, শোনাবো। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। ব্রিগেডে ইনসাফ যাত্রা করবেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এই বিষয়ে তাপস রায় বলেন, বিমান বসু, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা ইনসাফ চাইছেন না। বাংলার বুকে তাদের ইনসাফ চাওয়ার মতন কোনো মুখ নেই, তাই মীনাক্ষীদের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। ইনসাফ চাওয়া হচ্ছে এইভাবেই। কি বলছেন তিনি, শুনুন। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী বা আরও যারা যারা রয়েছে, তারা কিন্তু 34 বছরের কথা ভেবে তাদের ছবি ছাপানো হয়নি, বা তারা ইনসাফ চাইছে না। কারণ বাংলার বুকে তাদের ইনসাফ চাওয়ার মতন আর মুখ নেই, তাই মীনাক্ষীদের দিয়ে ইনসাফ চাওয়া হচ্ছে। সিপিএম অনেক কিছুতেই পরিবর্তন এনেছে, হয়তো এক্ষেত্রেও সেটা এনেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি চলতে হয় তাহলে নিশ্চয়ই ভাবতে হবে তাকে। তিনি নিজে আজও দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন নাকি? যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ বাবু তাদেরকে পছন্দ করেন না। বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
একই সঙ্গে তাপসবাবু বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি জানেন যে তিনি কি করেছেন, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন সেই সমস্ত অভিযোগ তার কাছে রয়েছে। তিনি আরও বলছেন যে উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার খোঁজ তিনি জানেন। একই সঙ্গে তিনি বলেন যে তাকে দলের কোনো অনুষ্ঠানে যাতে ডাকা না হয় সেই জন্য উত্তর কলকাতায় সুদীপবাবু নাকি ব্যবস্থাও করে রেখেছিলেন। শোনাবো তাপস রায়ের কথা আরও একবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয় নিশ্চয়ই আমি ভাববো। আরে ভাই, মুশকিল হচ্ছে যে জোড়া মোমবাতি যারা করেছে, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি এইভাবেই ঠিক মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন না, তিনি দল করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তিনি আরও বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেকে হাতি ভাবে। সুব্রত মুখার্জি বলতেন যে পেঙ্গুইন হেঁটে আসছে, আসলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাতি হলেও সাদা হাতি, অর্থাৎ নন প্রোডাক্টিভ। তিনি কি বলছেন আরও একবার শোনাবো। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। ও নিজেকে হাতি ভাবে কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। এই মুহূর্তে তৃণমূলে এই আদি নব্য দ্বন্দ্বকে কেন্দ্র করে বলা যেতে পারে যে লোকসভার আগে অস্বস্তি বাড়ছে। আর এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে কাজটা মন দিয়ে করতে হবে, দলে কি চলছে সেটা মাথায় রাখতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।